বাবু, আশা করছি ভালো আছেন। জানাবেন, আইএমএফ এর কাছে বাংলাদেশের ঋণের পরবর্তী কিস্তি পাবার বিষয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এসেছে কিনা? নাফিসা, অনেক ধন্যবাদ আপনাকে। আমি ভালো আছি এবং পঞ্চম দিনের মতো ভালো সংবাদ যেটি দর্শকদেরকে আপনার মাধ্যমে জানাচ্ছিলেন, সেটি হচ্ছে যে বাজেট সহায়তার আশ্বাস মিলেছে। কিন্তু এই যে আইএমএফ এর বসন্তকালীন বৈঠক, এটি কিন্তু 191টি দেশ এবার অংশ নিয়েছে এবং এখান থেকেই কিন্তু আগামীর অর্থনীতির, বিশেষ করে বিশ্ব অর্থনীতির পলিসি নির্ধারণগুলো, বিশেষ করে বিভিন্ন দেশের গভর্নর এখানে অংশ নিয়েছেন, অর্থনীতিবিদরা অংশ নিয়েছেন। সার্বিকভাবে আসলে সেই দিক নির্দেশনাগুলো উঠে আসে আগামীর অর্থনীতি আসলে কিভাবে পরিচালিত হবে। সেখান থেকে বাংলাদেশের এবার মূল লক্ষ্য ছিল কিন্তু ঋণের কিস্তির দিকে সবার চোখ ছিল, যে আইএমএফ এর কাছে আমরা এরই মধ্যে $4.7 বিলিয়ন যে 3টি কিস্তি পেয়েছি, চতুর্থ এবং পঞ্চম কিস্তি অর্থাৎ $231 এখনো কিন্তু পাওনা রয়েছে। সেই জায়গাটি নিয়ে আজকের কথা যদি আপনাকে আপডেট বলি, সকাল 11টায় বাংলাদেশ ব্যাংক গভর্নর কিন্তু বৈঠকে বসেছিলেন তার প্রতিনিধি দলকে নিয়ে এবং আইএমএফ প্রতিনিধি দলের সাথে নেগোসিয়েশন। সব মিলিয়ে যে কথাটি বাংলাদেশ ব্যাংক গভর্নর কিছুক্ষণ আগে আসলে আমাকে জানিয়েছেন, আলাপ হচ্ছে এবং তিনি একটি সাক্ষাৎকারও দিয়েছেন। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে কিন্তু পৌঁছাতে পারেনি, অর্থাৎ দুটি শর্ত আইএমএফ এর এখনো রয়েছে: রাজস্ব সংখাতে সংস্কার এবং বিনিময় হারকে বাজার ভিত্তিক করা। বিশেষ করে বিনিময় হার বাজার ভিত্তিক করতে পারার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়ার কারণে কিন্তু এই পরবর্তী কিস্তি নিয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এবারের বৈঠকে আসেনি এবং ঐক্যমত্যে আসলে পৌঁছানো যায়নি। এবং গভর্নর বলছেন, আইএমএফ এর ঋণের আসলে খুব বেশি প্রয়োজনীয়তাও বাংলাদেশে নেই এই মুহূর্তে। ব্যালেন্স অফ পেমেন্টের যে পরিস্থিতি, তাতে করে যে রেমিটেন্স আসছে, রপ্তানির যে পরিস্থিতি, তাতে করে তিনি মনে করছেন আইএমএফ যে শর্তের বেড়াজালে বাংলাদেশকে ফেলার চেষ্টা করছেন সেটি নয়, বরং স্বাভাবিক নিয়মে যদি আইএমএফ ঋণ দেন এত শর্তের বেড়াজাল ভেদ করে, তাহলেই সেটি গ্রহণ করবেন। অর্থাৎ একটি চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই কিন্তু শেষ হচ্ছে। সব মিলিয়ে এই দুটি ঋণের কিস্তি নিয়ে পরবর্তীতে আরো নেগোসিয়েশন হবে, আরো আলোচনা হবে পলিসি লেভেলে, তারপরে আসলে সিদ্ধান্ত আসবে। তো মোটা দাগে বাজেট সহায়তার বিষয়ে বেশ আশ্বাস মিলেছে বিশ্ব ব্যাংকের কাছ থেকে $3 বিলিয়ন। পরবর্তীতে আমরা আরো আপডেট নিশ্চয়ই আপনাকে জানাতে পারবো। আগামীকাল এই বৈঠকটি শেষ হবে। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তের সবশেষ পরিস্থিতি। নাফিজা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।